এসআইআর এর কাজ কিন্তু চলছে আজ দ্বিতীয় দিন এবং আজও বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলওরা। তপসিয়া এবং তারপর চেতলায় ভোটারদের বাড়ি বাড়ি ঘুরলেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলি করছেন এই বুথ লেভেল অফিসাররা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলএরাও। কিভাবে ফর্ম ফিল আপ করা হবে খুঁটিনাটি তারা বুঝিয়ে দিচ্ছেন। 2002 সালে তালিকায় নাম থাকলে কি করতে হবে, আর 2002 সালে ভোটার তালিকায় নাম যদি না থাকে তাহলেই বা কি করণীয়। এনুমারেশন ফর্ম দিয়ে ভোটারদের বুঝিয়ে দিচ্ছেন বিএলওরা। বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি ঘুরছেন বিভিন্ন দলের বিএলএরা। আমরা রাসবিহারী বিধানসভার মধ্যে রয়েছি, চেতলা রোডে রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিএলও তিনি নিজে উপস্থিত হয়েছেন এবং এনুমারেশন ফর্ম এবং যাবতীয় ডকুমেন্ট নিয়ে 2002 এর লিস্ট নিয়ে তিনি এখানে উপস্থিত হয়েছেন। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দুজন বিএলএ 2 রয়েছে, একজন রয়েছে বিজেপির তরফে, আরেকজন রয়েছে তৃণমূলের তরফে। তারা তাদের আইডি কার্ডও কিন্তু ইতিমধ্যে এনেছেন এবং যার পরিবারের সাথে তারা দেখা করছেন তারাও সামনে রয়েছেন এবং লিস্ট অনুসারে মিলিয়ে দেখা হচ্ছে যে পরিবারের সদস্যরা যারা যারা মানে ভোট দেবেন তাদের নাম লিস্টে রয়েছে কিনা। এবং সেখানে জানা গেল যে একজন মারা গিয়েছিলেন, তার নাম এখনো পর্যন্ত কিন্তু ভোটার তালিকাতে রয়ে গিয়েছে। তো তার ডেথ সার্টিফিকেট আনতে বলা হলো বিএলওর তরফে এবং সেই সার্টিফিকেট নিয়ে আসা হবে। হ্যাঁ, আমি তো যেটা আমাদের এসআইআর ফর্ম দেওয়ার আছে ওটা দিয়ে এক্সপ্লেনও করে দিচ্ছি আমরা কি এটাকে ফিল আপ করে আবার ইনারা আমাকে একটা ডেট দিয়ে বলবেন, সেই ডেটে এসে আমি এটাকে নেব। বিকজ আমাদের তো একটা ভিজিটিং ডেট আছে, একদিন 2 দিন 3 দিনের মধ্যে যেন ফর্মটা দিয়ে আর আবার কালেক্ট করে নেব। ওনারাও আমাকে খুব ভালো কোঅপারেটিভ করছেন, ওনারা যারা পলিটিক্যাল আছেন, বিএলএ 2 যারা আছেন বিভিন্ন দলের। যেটা জানা গেল যে এখানে আপনি সদস্যদের নাম মিলিয়ে দেখছেন, একজন সদস্য মৃত রয়েছে কিন্তু ভোটার তালিকাতে এখনো নাম রয়েছে। তো কি প্রসেস রয়েছে এটা কাটার? প্রসেস হচ্ছে ওটা ডেথ সার্টিফিকেট সাবমিট করতে হবে আর 7 নম্বর ফর্ম আছে ওটাকে ফিল আপ করে আবার ওটাকে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে। তখন ওটা বাতিল হবে কি না হবে ওরা দেখে নেবে, যা প্রসেস আছে। আপনি তো বিএলও 2 বিজেপির তরফে, আপনি কি দেখছেন মূলত কিভাবে সাহায্য করছি? যে যারা আছে কারা নেই বা কারা মারা গেছে সেইভাবেই আমার সাহায্য করছে। এখানে অনেকে দেখতে পাচ্ছেন, এখানে অন্তত মারা গেছে অনেক দিনই আগে দুজনই, কিন্তু তাদের এটা ভোটার রেজিস্টার লেগেই থেকে গেছে, তারা কাটা হয়নি। কতজন মৃত ভোটার রয়েছে পর্যন্ত? এখানে 2 জন বের হলো সবে। এখানে কি তাদের ভোটার তালিকায় নাম রয়ে গেছে এখনো পর্যন্ত, তার নাম কাটা যায়নি। এর নাম না কাটালে আমরা বুঝতে পারছেন কিরমভাবে কি হচ্ছে। এই জন্য তো বিএলও এই সাইডটা করা। কারা কারা এখানে রয়েছেন এই পরিবারে? যারা পরিবারে সব করা রয়েছে। আমরা 2 জন শুধু মারা গেছে, একটা আপনার মুক্তার আলম আর একটা মুক্তার আলী, মোহাম্মদ মুক্তার আলী। এই 2 জন কবে মারা গেছে? এরা ধরুন না 4-5 বছর আগে মারা গেছে। একটা লকডাউনের সময় মারা গেছে আর একটা লকডাউনের পরে মারা গেছে। বাড়ির মালিক যিনি রয়েছে আছে, দুজনের নাম তালিকা থেকে বাতিল করেননি কেন? যে প্রসেসে হয় তখন প্রসেস হয়নি, এখন আমরা ডেথ সার্টিফিকেট দেবো, ডেথ সার্টিফিকেট দিয়ে ওটাকে আমরা ক্যান্সেল করে নেবো। আকবর আলী পরিবারের সাথে মিট করছে বিএলও এবং তার সাথে 2 জন বিএলএ 2 রয়েছে, 2টি রাজনৈতিক দলের, এবং তালিকা ধরে মিলিয়ে যারা জীবিত অবস্থাতে রয়েছেন বা যারা উপস্থিত এই মুহূর্তে বাড়িতে রয়েছেন তাদেরকে কিন্তু এই মুহূর্তে এনুমারেশন ফর্ম দেওয়া হবে এবং যেমন প্রসেস রয়েছে যে পরবর্তী সময় তারা এখানে আসবেন এবং সেই ফর্ম কিন্তু তারা কালেক্ট করবেন এবং এরপরও যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে পরবর্তীকালে আর যা প্রসেস রয়েছে বা প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু ফলো করা হবে।